চাঁদার ব্লগস। আমি আসিফ খান। আজকে আমরা চলছি একদম সকাল মাত্র 6:40-এ। আমরা ইতিমধ্যে রয়েছে বাগনান প্ল্যাটফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগনান প্ল্যাটফর্ম। তো এইখান থেকে আমরা সরাসরি ট্রেন ধরবো, আর এখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন, আর ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা থেকে ক্যানিং হয়ে আমরা যাব সুন্দরবন। তো বন্ধুরা, ক্যানিং থেকে আমরা অনেকক্ষণ পিক আপ ভ্যানে করে আমরা এই জায়গাটা এসে পৌঁছে গেছি। জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, মানে ঝাড়খালি। এইখান থেকেই আমরা কিছুটা হেঁটে ফেরিঘাটে আমরা নামবো। তো আমরা হাঁটতে শুরু করেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, হেঁটে আমরা ফেরিঘাটে চলে এসেছি। এইখানে খুব মর্মান্তক রোমাঞ্চকর একটা পরিবেশ আমরা দেখতে পেলাম। এইখানে প্রচুর পরিমাণে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর তার ঠিক সামনের দিকে রয়েছে একটা বড় ব্রিজ। এই ব্রিজটা টপকালেই বন্ধুরা তোমরা বাংলাদেশ পৌঁছে যাবে। আর এইখানে চেকিংয়ের ব্যাপারও থাকে, তো আমরা বাংলাদেশ যাব না, আমাদের ঠিক উল্টো দিকে আমাদের যে এমবি তাজ, মানে যে লঞ্চটা আমরা ভাড়া নিয়েছি সেটা দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচণ্ড হারে গরম রয়েছে। আমরা আমাদের যে এলাকা থেকে এসেছি তখন সরস্বতী পুজো চলছিল। এখানে প্রত্যেকটা ছেলে মেয়েদের একটা একটা করে জুটিও তোমরা দেখতে পাবে। তো আমাদের যে লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে এমবি তাজ, আজকে আমরা এই এমবি তাজে উঠবো। আর আমরা আবার 2 থেকে 3 ঘন্টা জার্নিং করার পর আমাদের যেখানে রুম রয়েছে সেইখানে গিয়ে আমরা পৌঁছাবো। আমাদের 3 দিন আর 2 রাত ব্যাপী যে আমাদের প্রোগ্রামটা রয়েছে, আজকে তার প্রথম দিন। তো ইতিমধ্যে আমরা একটা জায়গায় যেতাম, কিন্তু দুঃখের বিষয় যে সেই জায়গাটা এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই আমরা যেতে পারছি না। তো কিছুক্ষণ মধ্যেই আমরা পাখিরালয় বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা অবশ্যই যাব, আর সেখানে আপনাদের পুরো ফুটেজটা দেখাবো। এখন পর্যন্ত আমাদের যে রুম রয়েছে, যেখানে যে গেস্ট হাউস আমরা দাঁড়িয়েছি, সেই গেস্ট হাউস আমাদের এখনও দেখানো হয়নি। আমরা একটু ফ্রেশ হওয়ার পর বন্ধুরা আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চের আইটেম ছিল আজকে সাদা ভাত, আলু ভাজা ছিল বন্ধুরা, লেবু দেওয়া হয়েছিল, এইখানে দই কাতলা ছিল, আর চিংড়ি মাছের মালাইকারি ছিল লাঞ্চের জন্য, প্রথম দিনের আমাদের খাওয়া। তো আমরা মোটামুটি এই লঞ্চে বসেই দুপুরের যে আহারটা আমরা নিয়ে নিয়েছি প্রায় বিকেল 3টের সময়, কারণ আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই খাওয়ার পরে বন্ধুরা আমরা জামা টামা পাল্টে আবার আগের দিনের জন্য রওনা হব। তো মোটামুটি যে রান্নাবান্নাগুলো ছিল বন্ধুরা বেশ ভালোই টেস্টফুল ছিল। আর আমাদের এই রান্নাবান্নাগুলো বন্ধুরা যে 3 দিন আমরা খাওয়া দাওয়া করবো, এই লঞ্চে আমাদেরকে 3 দিন ধরে খাওয়া দাওয়া করতে হবে, মানে 3 দিনের লাঞ্চ ডিনার সব এইখানে হবে। আর ডিনার হতে পারে হয়তো আমরা হোটেলেও করতে পারি, আমরা শুনবো। আপনি বলুন আপনার নাম কি? নাম সাফিউদ্দিন মোল্লা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার গোসাবাই। আচ্ছা, এইখানেই? এখানে। আচ্ছা, তো আজকে যে আমরা এক্ষুনি তো ঢুকলাম, আজকের যে মেনুতে মানে কোন কোন জায়গা আমরা ভিজিট করতে পারবো একটু বলবেন? আজকের ভিজিট আপনার গদখালি থেকে তুলে নিয়ে আপনাদের ঝড়খালি আচ্ছা রিসর্টে ঘোরালাম। আচ্ছা, এখান থেকে নিয়ে আবার পঞ্চমুখ হয়ে আমরা পাখিরালায় চলে যাবো। আচ্ছা, পাখিরালয় আপনারা পাখিরালায় ওখানে রিসর্টে রাখবো। আচ্ছা, ওখানে মানে কিছু দেখার আছে? কিছু ওখানে দেখার আছে বলতে বাজারহারা মেন অফিস আছে। আচ্ছা, ওখানে পারমিশন করে আবার আগামীকাল সকালে ওখান থেকে 8টার দিকে ছেড়ে আচ্ছা আমরা সজনেখালি, সুদর্ণখালি, দুমাকি, গাজীখালি, পিচখালি, দুর্গদেওয়ানি, আচ্ছা আমরা বনবী ঘরানি, আচ্ছা এগুলো করে আমরা দুবাকি করে হ্যাঁ আবার হচ্ছে কি আমরা পাখিরালা রওনা দেবো। আচ্ছা, চারদিকে দেখতে পাচ্ছেন পুরো জল আর জল, আর কিছু নেই। আর বিভিন্ন ধরনের যে গাছগুলো রয়েছে, তো আমি বলতে পারছি না এই যে বনগুলো রয়েছে এতে কোনো রকম বাঘটাগ আছে কিনা। এরপরে বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহনা। এখানে অনেক দূর থেকে তোমাদের সাগরও দেখতে পাওয়া যাচ্ছে। আর সুন্দরবনটা হচ্ছে বন্ধুরা বিভিন্ন জায়গা একটা একটা করে বদ্বীপ হয়েছে। এবার এই বদ্বীপগুলোকে আমরা বিভিন্ন নামে পরিচিত করেছি, যেমন দোবাকি ক্যাম্প, সজনেখালি, ঝাড়খালি, এরকম এক একটা দ্বীপ রয়েছে আর কি। এই দূর থেকে তোমরা দেখতে ওইটাই না? আচ্ছা আচ্ছা, এই রুট ধরে তাই তো? আচ্ছা আচ্ছা, দাদা এখানে লঞ্চ ড্রাইভ করছে, তো উনি বলছেন যে এই জায়গাটা হচ্ছে মোহনা। এই যে আমার ফিঙ্গারটা আপনারা দেখতে পাচ্ছেন, বনের পাশ দিয়ে যে রুটটা সোজা দিয়ে চলে যাচ্ছে ওটা মোহনা। আর আমরা যেখানে দেখছি ওটা পাখিরালয় নাকি দাদা? পাখিরালয় তো? আচ্ছা, পাখিরালয় যাচ্ছি তো আমরা? হ্যাঁ ওটাই বলছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটাই। আমরা
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সারাদিন এদিক ওদিক ঘোরাফেরার পরে আমাদের যে পাখিরালয় যেখানে আমাদের রিসর্ট রয়েছে আমরা চলে এসেছি। আর রাত্রের ডিনারটা আমরা এখানেই সেরে নিচ্ছি। আমাদের ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা আর মাটন কারি বন্ধুরা। তো এটা প্রথম দিনে রাত্রের ডিনার আমাদের। তো দেখতে পাচ্ছ মাটন কারি, আমরা মাটনের কীরকম কী পিস আমরা নিজেরা ইচ্ছে মতো বেছে নিয়ে নিচ্ছি। তো আমাদের মোট টোটাল টিম ছিল বন্ধুরা 20 জন। আমরা একসাথে 20 জন মিলে বেড়াতে গিয়েছিলাম। তো আমরা সবাইকে বলবো তোমরা যদি যাও তোমরা একসাথে বেশি জন মিলে যাবে, তাতে তোমাদের হোটেল ভাড়াও কম হবে আর খাওয়া দাওয়ার খরচও তোমাদের কম হবে। তো আমাদের পুরো টোটাল 3100 টাকা করে আমাদের বন্ধুরা নেওয়া হয়েছিল। এতে পুরো ট্যুর প্যাকেজ, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া এবং টিকিট প্রাইস সমস্ত কিছু এদেরই ছিল। তো বন্ধুরা যাক, আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও তোমরা পেতে চাও বা ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই বন্ধুরা দ্বিতীয় দিনের যে প্ল্যানটা আমরা কোথায় গিয়েছিলাম, কী করেছি, আমরা দ্বিতীয় ভিডিওতে তোমাদের দিয়ে দিব। তো বন্ধুরা এখানে ভিডিওটাকে দিয়ে করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।